সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন গল্প গানের আমন্ত্রণের আজকের পর্ব। আপনাদের সঙ্গেই আছি আমি বন্যা। প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অসম্ভব প্রিয় ভালোবাসার অসম্ভব গুণী একজন শিল্পীকে, যিনি সঙ্গীতের এই জগতে দীর্ঘ ৬৫ বছর ধরে বিচরণ করে যাচ্ছে, কুড়িয়ে নিয়েছে হাজারো লাখো কোটি মানুষের হৃদয় এবং এখন পর্যন্ত সে জনপ্রিয়তার তুঙ্গেই রয়েছে। তিনি একাধারে যেমন সঙ্গীত চর্চা নিয়ে ব্যস্ত, সঙ্গীত গবেষক, লেখালেখির সঙ্গে তিনি জড়িত আছেন, উপস্থাপনার কাজটাতেও তিনি বেশ পারদর্শী। হ্যাঁ প্রিয় দর্শক, তিনি তার সঙ্গীত জীবনের চর্চায় পেয়েছেন ২১ পদক সহ অসংখ্য সম্মাননা পুরস্কার। আমরা কথা বলছি আমাদের সবার প্রিয় ভালোবাসার সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরার। চলে যাচ্ছে শিল্পীর কাছে। শুভেচ্ছা আপা, কেমন আছেন আপনি? তোমাকে শুভেচ্ছা, ভালোবাসা। যত বড় পরিচয় বলে আমি তো অত বড় নই। আমার তো মনে হয় যে আমি সময়টা একটু পেলে হয়তো আরও ডিটেল বলতে পারতাম, কিন্তু সময় আসলে এতটা বলা যাবে না, কারণ আমাদের অনেকগুলো গান শুনতে হবে এবং আপুকে পেয়েছি এতদিন পরে, অনেক কিছু জানার আছে। নজরুল নিয়ে শুনবো, আপাকে নিয়ে শুনবো। তবে আমার একটা অনুরোধ আছে যে যেহেতু আপনাকে আজকে পেয়েছি, সচরাচর আমরা নজরুল সঙ্গীতের আসলে যেই ঘরানার সঙ্গে আছি, যে গানগুলো খুব প্রায়শই আমরা শুনি, সেগুলো আমাদের কম বেশি সবারই প্রায় মুখস্থ হয়ে গেছে। আমরা এর থেকে বের হয়ে কিছু নতুন গান যেটা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, সেই রকম আসলে আজকে যদি আপনি কিছু পরিবেশনা রাখেন। নতুন বলে তো গানগুলো হয় না। জি জি, যেগুলো যেমন বলতে গেলে তার অসংখ্য গানের মধ্যে কিছু সংখ্যক, অনেক মানে বেশ সংখ্যক গান সুর হয়নি বা সুর পাওয়া যায়নি। আর যেগুলো আমরা করি বা পাওয়া গেছে, তার মধ্যে অনেক কিছু গাওয়া হয়েছে, অনেক কিছু গাওয়া হয়নি, অনেক কিছু একটু কম, এরকম ধরনের আছে। তো তুমি যখন বলছো খুব ভালো লাগলো। তুমি যে কথাটা উল্লেখ করে বললে আমাকে যে একটু কম শোনা গান, আমারও কিন্তু ইচ্ছা করে গাইতে। হ্যাঁ, সেটাই আমরা আজকে ভাবছি আমি এই তার জীবনের প্রথমে যেগুলো গান উনি গজল রচনা করেছেন, তো বাংলা গজল তিনি প্রথম রচনা করেছিলেন। যেমন আমরা বাগিচায় বুলবুলি তুই, হ্যাঁ, এগুলো বাজলো কিরে ভোরের সানাই। তো ওখান থেকে একটা গান আমি আরেকটা ঠিক করেছি, মানে সিলেক্ট করেছি, মৃদুর বায়ে বকুল ছায়ে গোপন পায়ে কেউই আসে। এটাও করা হচ্ছে সিন্ধু ভৈরবী রাগের উপরে। ১৩৩৩ সালের রেকর্ড করা ছিল। খুব একটা পার্সিয়ান সুরের আছে, আবহাওয়া আছে এখানে। আশা করি ভাল লাগবে, দর্শক আপনাদের ভাল লাগবে। আমরা গানটা শুনে আসছি। চলো চলো। মৃদুল বায়ে বকুল ছায়ে গোপন পায়ে কেউই আসে। মৃদুল বায়ে বকুল ছায়ে গোপন পায়ে আকাশ ছাওয়া চোখের যাওয়া, আকাশ ছাওয়া চোখের যাওয়া, উতল হাওয়া কেশের বাসে। মৃদুল বায়ে বকুল ছায়ে গোপন পায়ে কেউই আসে।
ছাদে নিষিদ্ধ কাঁদে দিবস হাসে মৃদুল বায়ে বকুল ছায় গোপন পায়ে কেউই আসে গ্রহের মালা অলক্ষ খোপায় কপল শোভে তারার টোপায় কুসুম কাঁটায় আঁচল বাঁধে রুমাল লুটায় সবুজ ঘাসে তোমার লীলা কমল করে নিখিল রায় দুলাও মোরে ঢুলাও আমার সুবাস খানি তোমার মুখের মদের শ্বাসে মৃদুল বায়ে বকুল ছায় গোপন পায়ে কেউই আসে আকাশ ছাওয়া চোখের যাওয়া আকাশ ছাওয়া চোখের যাওয়া উতল হাওয়া কেশের বাসে মৃদুল বায়ে বকুল ছায় গোপন পায়ে কেউই আসে মৃদুল বায়ে বকুল ছায় গোপন পায়ে কেউই আসে গোপন পায়ে কেউই আসে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে যা বলছিলাম শুরুতে যে একটু আমরা কিছু আনকমন গান শুনতে চাই নজরুলের, মানে সেই উস্কে দিলে যে হ্যাঁ, একটু সেটাই। কম শোনা গান শুনতে চাও, এই জন্য তোমাকে একটা বড় করে ধন্যবাদ জানাচ্ছি। একটু শুনতে চাইবো আপনার কাছে নজরুল এবং আপনি ওতপ্রোতভাবে তো জড়িয়ে আছে এবং নজরুল চর্চা নিয়ে আপনার এই যে দীর্ঘ পথ চলা, সেটাই যদি কিছু অজানা কথা যে যখন কথাগুলো আমার বলা হয়নি। মনে পড়ে যে আমার জি। আব্বা গাইতেন রবীন্দ্রসঙ্গীত, আমাকে বলতে নজরুলি গান করবে, আচ্ছা না আমি করবো না, আমি আপনার গান করবো, রবীন্দ্রসঙ্গীত করবো। তো বলছি তুই শোন, তুই নজরুলি গান তোর গলায় হবে, একটা ব্যাপার আছে তোর গলায়। তো তখন আমি বুঝি না, তো আমার গুরুজি এবং আব্বা দুজনের একটা স্ট্রং এবং খুব হার্ড একটা গাইডেন্স ছিল, যে ওই ছোটবেলা থেকেই প্রচন্ড রকমের একটা গান পাগলা মানুষ বলতে পারো। আসলে পাগল না হলে গান বাজনা হবেও না, এটাও সত্যি কথা। আপা একটা গান শুনে ফেলি। চল। কে গো আমার সাজ গগনে, কে গো আমার সাজ গগনে, গধূলি রং ছড়ালে, গধূলি রং ছড়ালে, গধূলি রং ছড়ালে, কে গো আমার সাজ গগনে, মিলনের বাজে বাঁশি, মিলনের
আজ বিদায় লগনে, আজ বিদায় লগনে, কে গো আমার সাজ গগনে, গধূলি রং ছড়ালে, গধূলি রং ছড়ালে, কে গো আমার সাজ গগনে। আজিয়ে ঝরা ফুলে অঞ্জলি কি নিতে আজিয়ে ঝরা ফুলের অঞ্জলি কি নিতে সহসা পুরবী বেজে উঠিল মনে, হইল ধন্য প্রিয় মরণ তীর্থ, হইল ধন্য প্রিয় মরণ তীর্থ, সুন্দর মৃত্যু বেলে, সুন্দর মৃত্যু বেলে, বরের বেশে শেষ জীবনে, বরের বেশে শেষ জীবনে, বরের বেশে শেষ জীবনে, বরের বেশে শেষ জীবনে, কে গো আমার সাজ গগনে, গধূলি রং ছড়ালে, গধূলি রং ছড়ালে, কে গো আমার সাজ গগনে, কে গো আমার সাজ গগনে, কে গো আমার সাজ গগনে। অনেক ধন্যবাদ আপা, চমৎকার একটা গান। আপনি প্রথমে বলেছিলেন যে একটু আনকমন, আমিও চেয়েছিলাম সত্যি। জি জি, আমি অনেক অনেক এবার একটু শোনা গান, চেনা গানের মধ্যে যাই। হ্যাঁ, এবার একটু কমন গান শুনবো। এই গানটা কিন্তু বাচ্চারা খুব বেশি নাচে, এই গানটা। আচ্ছা আচ্ছা, যেটা এখন শুনবো আমরা। এটা শিউলি ফোটার সময়কার গান, শিউলি। তো বাচ্চারা খুব বেশ দেখে নাচে মাঝে মাঝে, খুব ইচ্ছা হলো যদি ওরা কেউ শোনে গানটা সকালবেলা, সকালবেলা যদি শোনে। ঠিক আছে, আমরা গানটা শুনে এসে কিছু কথা শুনবো। শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোঁপাতে চিবুকে আবেশ উতলা, আবেশ উতলা, শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা।
খুলিয়া তার পিঠে লুটায়, শিথিল কবরে লুটিছে পায়। ঘুমটা খুলিয়া তার পিঠে লুটায়, শিথিল কবরে লুটিছে পায়। নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে, নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে। আধো আধার বন তার রূপে উজালা, শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা। শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা। নীলজ পায়ে জোরে তার ওঠে ঝঙ্কার রিনি ঝিনি, মন কয় চিনি চিনি। নীলজ পায়ে জোরে তার ওঠে ঝঙ্কার রিনি ঝিনি, মন কয় চিনি চিনি। একই গোপন দেবীর সদিনী, শিশির ধরে পায় আলতার রং চায়, পাখি তার গান গায় বনে নিরালা। শিশির ধরে পায় আলতার রং চায়, পাখি তার গান গায় বনে নিরালা। শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে। খোপাত চিপুকে আবেশ উতলা, আবেশ উতলা। শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, কুসুম কুড়ায় পল্লী বালা, কুসুম কুড়ায় পল্লী বালা। ওনার যদি প্রত্যেকটা ঘরানার গান আছে, কিন্তু নাচের যেই গানগুলো সেগুলো আসলে অসম্ভব রিদমিক এবং আমাদের যেভাবে দোলায় সবসময়। আপা একটু জানি আপনার এখন ব্যস্ততা মানে কিভাবে চলছে? গানের তো অনেক জায়গা আছে আপনার। ব্যস্ততা, আমি তো রান্ধি বাড়ি, ওটা তো করতেই হবে। জি, ঘর সংসার ওর তো প্রথম। আর ব্যস্ততা হচ্ছে আমার নাতি, আচ্ছা, আমার নাতিকে নিয়ে এবং আমার গান নিয়ে, গান নিয়ে আর লেখালেখি, এই তিনটাতে ব্যস্ত থাকি। বাহ, যেহেতু গান রিলেটেড সব কিছুই একটু জানবো যে অনেক বছর ধরেই এই জায়গাতে আছেন এবং অনেকের সঙ্গে আপনার সেই সখ্যতা এবং সেই জায়গা থেকে অসংখ্য শিল্পীকেও আপনি গড়েছেন। সেই করিনি আসলে, এটা তো গানের জন্য বা শিল্প কোনো মানুষকে শিল্পী গড়ে না, শিল্পী নিজেই গড়ে। সেটা গাইডলাইন নেবার জন্য তো একজনকে লাগে, তো সেই জায়গা থেকে আপনি সেই গুরু দায়িত্বটা সবসময় পালন করে আসছেন। তারপরে মানুষের চাওয়া পাওয়ার আসলে শেষ নেই। একটু ছোট করে যদি জানতে চাই আজকে যে এই এখন পর্যন্ত যতটুকু পেয়েছেন সেটা থেকে মানে আপনি সার্থক হয়েছেন নাকি মনে হয় কোথাও কোনো কমতি রয়ে গেছে? আমি বিশ্বাস করি যে মানুষের জন্ম যেমন সত্য, মৃত্যু তেমন সত্য। অবধারিত দুটা জিনিস, জন্ম হলে মৃত্যু হয়। যে মানুষ এটাকে বিশ্বাস করে তার জীবনে সার্থকতা সে চায় বলে মনে হয় না, পরিপূর্ণতা আসে না। পরিবর্তন কোনো জিনিস নাই, কিন্তু এটা আমার কর্ম, ভালো লাগা, করে যাচ্ছি, এটাই আমার মানে দিন যাপন বলতে পারো। মানে যেভাবে চলছে আসলে সেভাবেই চলবে। একদম, আমরাও চাই যেভাবে আপনি চলছেন, যেভাবে আপনি আমাদের জন্য গান গাইছেন, অনন্তকাল ধরে আমরা আপনার গান শুনবো। আপনি অনেক ভালো থাকেন এবং অনেক অনেক নতুন নতুন গান আরও আপনি নজরুলের আমাদের উপহার দেন। সেই জায়গা থেকে আমাকে গান করতে আরো উদ্বুদ্ধ করে, বিশ্বাস করে তাই। একদমই তাই আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে আর একটি গান শুনবো, জানবো যে আমাদের আয়োজনে এসে কেমন লাগলো আপনার। না, আমার অনেক ভালো লাগছে, অনেক দিন পর লানা যে এটা প্রডিউস করছে, যে মেয়েটা লক্ষ্মী একটা মেয়ে, ও বললো যে আপনি সকালের অনুষ্ঠানটা করেন। ঠিক আছে চলো। হ্যাঁ, আমাদের অনেকদিন ধরে আসলে ইচ্ছে ছিল আপনাকে আনার, তো আজকে সেটা হয়ে গেল। করতে গেলে এত বড় একটা মানে বিশাল একটা সমুদ্র আসলে এটা। ওইখান থেকে 2-3টা গান বেছে গাইতে গেলে মাথার মধ্যে একটু চাপ হয়ে যায়, কোনটা গাইবো কোনটা গাইবো না। জি জি জি,
সেই জায়গা থেকে আমরা সার্থক যে আজকে আপনি এসেছেন এবং কিছুটা ধুলিকণা হলেও কিন্তু সেই সমুদ্রের আমরা পেয়েছি, আমাদের এসাতে আমরা সার্থক। আপনাকে অনেক ধন্যবাদ। তার আগে আমি আমাদের এই যে আমাদের যারা আছেন, যাদেরকে ছাড়া আসলে এই আয়োজন পরিপূর্ণতাও আসবে না, মানে কখনো সম্ভবও না, আমাদের এই যোদ্ধারা আপনার সঙ্গে যারা বাজিয়েছেন, সঙ্গত করেছেন, আমাদের অপূর্বদা আছে, আলমগীর জি, পাশে আছে কিবোর্ডে অন্তর জি, কামরুল জি, বাঁশিতে, গিটারে আছে তামের, আমাদের অনেক ভালো একজন গিটারিস্ট এবং অনেক ভালো মিউজিশিয়ান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বলতে চাই একটা কথা, প্লিজ, যে গান করা সহজ, ইনস্ট্রুমেন্ট বাজানো সহজ না, অনেক কঠিন, অনেক দুর্বোধ্য, অনেক দুর্বোধ্য। আমি অনেস্টলি বলছি কথাটা। আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে যারা আছেন আমাদের সঙ্গে। আজকে সারাটা দিন আপনাদের অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের মতো আমি বন্যা বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো শিল্পী নিয়ে। আল্লাহ হাফেজ। কোন গানটি দিয়ে শেষ হবে? আমাদের সবারই খুব ভালো লাগার গান, যেটা নাকি হাওয়াইয়ান সুরের উপরে ভিত্তি করে যারা করা আছে, আমি যখন শিখেছি, দূরদীপবাসিনী, তাই সবারই প্রিয় গান। জি, সাজান করছি। দূরদীপবাসিনী, 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 চিনি তোমার চিনি দারু চিনি রদেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূরদীপবাসিনী, চিনি তোমার চিনি দারু চিনি রদেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, শুনেছি তোমারি বসন্ত রাগিনী, শুনেছি তোমারি বসন্ত রাগিনী। দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী, চিনি তোমারি চিনি দারু চিনি রদেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূরদীপবাসিনী, বাজাও কি বুনো সুর পাহাড়ি বাঁশিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে, বাজাও কি বুনো সুর পাহাড়ি বাঁশিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে। তব কবরে মূলে নব এলাচের ফুল, তব কবরে মূলে নব এলাচের ফুল, দোলে কুসুম বিলাসিনী। দূরদীপবাসিনী, চিনি তোমার চিনি দারু চিনি রদেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী।
মৃদুল বায়ে বকুল ছায়ে গোপন পায়ে কেউই